আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন। খুব সকাল সকাল আমি পাবনার উদ্দেশ্যে রওনা দিলাম। সামনেই পাকশি ব্রিজ আসতেই ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি। দেখুন এই জায়গাটা টোল প্লাজার একটু আগে। কুষ্টিয়া যেহেতু লালনের দেশ, তাই লালনের মূর্তি দেওয়া আছে ওখানে। এটি হচ্ছে লালন সেতু টোল প্লাজা। টোল প্লাজা পার হয়ে লালন সেতু ব্রিজে উঠে পড়লাম। ব্রিজটি এতটা সুন্দর যা অকল্পনীয়। আমি অনেকবার এই ব্রিজের ওপর দিয়ে গেছি, বাট সময় পাইনি ভিডিও করার। এই ব্রিজটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। একদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আরেকদিকে হার্ডিং ব্রিজ। বাংলাদেশে এমন সুন্দর স্থাপনা আছে বলে আমার মনে হয় না। ব্রিজটির উপরে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা উপভোগ করলাম। সত্যি এতটা সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের বলে রাখি, লালন শাহ সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপরে নির্মিত। কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহর নামে এই সেতুর নামকরণ করা হয়েছে। হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু পাশাপাশি অবস্থিত। সেতুটির পূর্ব পাশে ঈশ্বরদী এবং পশ্চিম পাশে ভেড়ামারা। এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 1.8 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার এবং সেতুটি নির্মাণ হয় 2003 সালে। এরপর ইচ্ছামতো ফটো এবং ভিডিও শ্যুট করে নিলাম। প্রথমে যখন এই ব্রিজ দিয়ে আসতাম তখন এই ব্রিজে আমি কাউকে দেখি নাই। এখন দেখি সব সময় ব্রিজের ওপরে মানুষ ফটোশ্যুট করে, ভিডিও করে, অনেক কিছু। ব্রিজটা অনেকটাই বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। ওই সামনের দিকে দেখুন ট্রেন চলে যাচ্ছে, এতটা ভালো লাগছে, মজা লাগছে, আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। আপনারা চাইলে ব্রিজটিতে 1 থেকে 2 মিনিট নামতে পারেন। ব্রিজের উপর উঠে বেশি সময় দাঁড়াবেন না, এতে সমস্যা হতে পারে। যদিও এখন ব্রিজে অনেকেই নামে এবং অনেক সময় থাকে। যাই হোক, অনেক সময় ব্রিজের ওপর দাঁড়ায় আছি, কখন জানি পুলিশ না তাড়া দেয়। এখানে দেখার অনেক কিছুই আছে, বাট সময় স্বল্পতার কারণে বেশি সময় ঘুরতে পারলাম না, আপনাদেরকে বেশি কিছু দেখাতেও পারলাম না। হার্ডিং ব্রিজের পাশে স্টেশন ছিল, এই জন্য স্টেশনটা ঘুরে দেখলাম। সবথেকে মজার ব্যাপার হলো এখান থেকে পাকশি ব্রিজ, হার্ডিং ব্রিজ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং গ্রিন সিটিও দেখা যায়। এরপর একটু হার্ডিং ব্রিজের নিচে গেলাম। দিনটিতে এত পরিমাণ গরম ছিল, কোনো কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। এখানে শুক্রবার সহ প্রতিদিনই অনেক লোকজন হয়, কিন্তু অতিরিক্ত গরমের কারণে আজকে লোকজন খুবই কম। অবশ্য বিকেলের দিকে কিছু লোকজন আসবে। আমি আসছি ঠিক দুপুরবেলা। আসলে দর্শনীয় জায়গায় লোকজন না থাকলে মজা লাগে না। নৌকাতে চড়তে ইচ্ছে করছিল, বাট অনেক রোদ আর গরমের কারণে নৌকাতে চড়লাম না। খুব ভালো লাগে বাড়ির পাশে এত সুন্দর জায়গা, কিন্তু কেন জানি এখানে আসা হয় না। আজকে কি মনে হলো হঠাৎ করে এখানে চলে আসলাম। আপনারাও চাইলে আসতে পারেন। এই খেলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, দেখি কেউ পারতেছে না। আমার খুব খেলার ইচ্ছা হলো। মনে হচ্ছিল এটা তো সামান্য বিষয়। ওরে আল্লাহ, এটা খেলার পরে বুঝতে পারলাম কোনো বিষয় সামান্য নয়। এরপর এই খেলাটা দেখি আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় কোনোটাই আমার মিস হতো না। ভাবলাম দেখি এখন হাতের কি অবস্থা। এরপর ভাবলাম সব বেলুনগুলো ফুটিয়ে দিলে লোকটার লস হয়ে যাবে, তাই ইচ্ছে করে ডানে বায়ে মেরে খেলাটি উপভোগ করলাম। লোকটি ভাবতেছে আমি মনে হয় পারি না, আসলে আমি ইচ্ছা করে মারি নাই। যাই হোক, এভরিওয়ান সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।